আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সোলার সিস্টেমে ব্যবহৃত ডিবি বক্সের একটি ভিডিও, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধরনের ডিবি বক্স রয়েছে। একটি তুলনামূলক ছোট আর একটি একটু বড়। একটি হচ্ছে সিঙ্গেল স্ট্রিং এর জন্য আর একটি হচ্ছে ডবল স্ট্রিং এর জন্য। তো ডিবি বক্স গুলো সাধারণত সোলার সিস্টেমে ব্যবহার করতে হয়। এই ধরনের প্রোটেকশন সিস্টেম ব্যবহার না করলে আহ, আপনার ইনভার্টার এবং সোলার প্যানেল থেকে শুরু করে ব্যাটারি এগুলো অনেক ক্ষেত্রে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো এই ঝুঁকি থেকে বাঁচতে হলে সঠিক সিস্টেমে একটা সোলার সিস্টেম ইনবিল্ড করতে চাইলে আপনাকে অবশ্যই একটা ডিবি বক্স সেট আপ করতে হবে। তো যে ডিবি বক্স গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার একটা পরিচয় আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি। সেটা হচ্ছে উপরে যে ডিবি বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিঙ্গেল স্ট্রিং এর ডিবি বক্স, অর্থাৎ 12 ভোল্ট অথবা 24 ভোল্টের যে সেট গুলো থাকে, যেগুলোতে সোলার প্যানেলের থেকে একটি নেগেটিভ পজিটিভ এসে মেশিনের মধ্যে কানেক্ট হয়, সে ধরনের ডিভাইসের জন্য এই ডিবি বক্সটি। তো এখানে কি কি সেফটি ডিভাইস ব্যবহার করা হয়েছে সেগুলোর আপনাদেরকে আমরা একটু ডিটেলস দেখাচ্ছি। প্রথমত, সোলার থেকে যেই ইনপুটটি আসবে সেটা এসে এই ডিভাইসের সাথে, এই এমসিবির সাথে, সার্কিট ব্রেকারের সাথে কানেকশন হয়। তো এই সার্কিট ব্রেকারের সাথে একটা এসপিডি দেওয়া আছে, যে কোনো বজ্রপাত অথবা ওভার ভোল্টেজের কোনো সমস্যা থাকলে এই ডিভাইসটি সোলার থেকে আসা অতিরিক্ত যে কোনো ধরনের সমস্যাকে সে প্রোটেক্ট করবে। তারপরে যে দুইটি ডিভাইস দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে ইনপুটের জন্য, একটা আউটপুটের জন্য। সোলারে যখন কারেন্ট থেকে ইনপুট দিবেন তখন এক ধরনের এমসিবি ইউজ করা হয়, কোনো ধরনের প্রবলেম হলে যেন ব্রেকারটি পড়ে যায়। এবং ইনপুটের সাথে এক ধরনের এসপিডি ইউজ করা আছে, এটাকে এসি এসপিডি বলে। তো এই এসপিডির কাজ হচ্ছে, যদি কারেন্টের লাইন থেকে ওভার ভোল্টেজ বা কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে এই এসপিডি লাইনটিকে সুরক্ষা দিবে। আচ্ছা, তারপরে ইনে যাওয়ার পর আউট হওয়ার জন্য আর একটা ব্রেকার ব্যবহার করা হয়েছে, যে ইনভার্টার থেকে যে কানেকশনটি আউট হবে সেই কানেকশনটি এই ডিভাইসের মাধ্যমে আউট হয়ে ঘরের সমস্ত লোডে চলে যাবে। কিন্তু তার আগে আমরা এখানে একটা এমটিএস ব্যবহার করছি। এমটিএস এর কাজ হচ্ছে, এখানে দুইটি লাইনকে আলাদা করে দেয়া আছে। একটা হচ্ছে কারেন্টের সরাসরি লাইন, এখানে একটা ইনপুট দেওয়া আছে। আর একটা হচ্ছে সোলার থেকে যে আউটপুটটি আসছে সেটা আবার এই লাইনে ঢুকে এখান থেকে লোডে চলে যাবে। তো এটা যখন উপরে থাকবে তখন এটা হবে হচ্ছে সোলার সিস্টেমের ব্যবহারের জন্য। আর যদি সোলারের কোনো ধরনের প্রবলেম হয় বা মেশিনের যদি কোনো ধরনের ইস্যু তৈরি হয় সেক্ষেত্রে এটা নিচে করে দিলে সরাসরি তখন এটা কারেন্ট থেকে চলবে আর কি। অর্থাৎ কোনো ধরনের সমস্যা ছাড়াই একটা সেটআপ যেন কাস্টমার ব্যবহার করতে পারে, সেই কারণে এই ধরনের একটি চেঞ্জ ওভার ব্যবহার করা হয়েছে। আগের দিনে দেখা যেত বড় বড় ধরনের চেঞ্জ ওভার, এখন ব্রেকারের মতোই চেঞ্জ ওভার গুলো আসছে। এগুলো দিয়ে আপনারা আহ, কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কারেন্টে সরাসরি চালাতে পারবেন। তো এখানে আরেকটা যে সিস্টেম রয়েছে সেটা একটু বড়। এটা হচ্ছে বড় সেটআপের ক্ষেত্রে, যেই মেশিনগুলোতে ডাবল স্ট্রিং থাকে, অর্থাৎ 6000 ওয়াটের উপরে 48 ভোল্টের যে সেটআপ, সেগুলোতে সোলার থেকে দুইটা ইনপুটে এসে দুইটা এমসিবিতে ঢুকবে এবং দুইটার জন্য দুইটা আলাদা এসপিডি ব্যবহার করা হয়েছে। আর ওই একইভাবে আপনার এসি এসপিডি এবং একটা এমটিএস ম্যানুয়াল ট্রান্সফার সুইচ ব্যবহার করা হয়েছে এটাতেও। তো যাই হোক, এই ধরনের সেটআপ যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিষয় হচ্ছে যে এই ধরনের বক্সগুলো সাধারণত, যেমন এটি হচ্ছে 12 ভোল্ট এবং 24 ভোল্টে ব্যবহার করা যায়, আর এটি 48 ভোল্ট সেটআপের জন্য বেশি উপযোগী। অর্থাৎ দুইটি স্ট্রিং, অথবা যদি আপনাদের আরো বেশিও লাগে, তিনটি স্ট্রিং লাগলেও সেভাবেও সেটআপ করে দেওয়া যাবে। এখানে টেস্টিং এর জন্য দুইটা সেটআপ করে রাখা আছে আর কি। এবং এই এই সম্পূর্ণ সেটআপ গুলো শুধু এমসিবি বা এসপিডি লাগানো আছে বিষয়টি এমন না, এখানে সবগুলোতে ওয়্যারিং কমপ্লিট করা আছে। মানে আপনি নিয়ে গিয়ে এটা শুধু ডিল করে লাগাবেন
এবং সোলার থেকে যে লাইনটা আসবে সেটা ইনপুট দিবেন এবং মেশিনের সাথে ইনপুট আউটপুট কানেকশন দিলেই আপনার কাজ শেষ। অর্থাৎ এই ডিবি বক্সটি কিনলে আপনাকে অতিরিক্ত মিস্ত্রির যে খরচ সে খরচটি আপনার করতে হচ্ছে না। এই ক্ষেত্রেও আপনার কিছুটা কস্ট বাঁচবে এবং ভুল ওয়্যারিং হওয়ার যে একটা সম্ভাবনা সেটা থেকেও আপনারা বাঁচতে পারবেন। তো যাই হোক, এই ধরনের সেটআপ বক্স যদি কারো প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের শোরুম হচ্ছে মিরপুর কালশিতে। মিরপুর কালশি কবরস্থানের অপোজিটে। যে কেউ শপে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন বা আপনার প্রয়োজন মতো আপনি যদি মনে করেন যে আপনার অন্য কোনো ধরনের ব্রেকার কম বেশি প্রয়োজন সেটাও আপনি আপনার মতো করে আ তৈরি করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নেক্সট ভোল্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের আরো বিস্তারিত তথ্য পেতে হলে আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।